আচ্ছা, এখন আমরা যে টপিকটা শুরু করব সেটার নাম হচ্ছে ইন্টারাপ্ট। সো ইন্টারাপ্ট জিনিসটা কি? আমরা ধরো রেগুলার লাইফেও যদি ইন্টারাপ্ট চিন্তা করি, সে একজন মানুষ কথা বলতেছে, তার কথা শেষ হওয়ার আগেই আরেকটা মানুষ তাকে ইন্টারাপ্ট করলো, মানে তাকে তার কারেন্টলি সে যেটা বলতেছে ওটা থেকে স্টপ করলো, এবং স্টপ করে হচ্ছে সে ধরো নিজের কাজ করা শুরু করেছে বা নিজের কথা বলা শুরু করেছে। এটাকে আমরা বলি না ইন্টারাপ্ট। তো সেম ওয়েতে মাইক্রোপ্রসেসরেও এই সেম জিনিসটা হয়। ধরো মাইক্রোপ্রসেসর তার কোনো একটা কারেন্ট কিছু একটা এক্সিকিউট করতেছে। সো কোনো যদি এক্সেপশন হয়, ধরো কোনো একটা এক্সেপশন হলো, এবং এই এক্সেপশনের ইনফ্লুয়েন্সে এসে মাইক্রোপ্রসেসর হচ্ছে তার যে কারেন্ট এক্সিকিউশন সেটা স্টপ করে দিল করা। তো এখন এই এক্সেপশনটা ডিফারেন্ট টাইপের হইতে পারে। যে ধরো এই এক্সেপশনটা এমন হইতে পারে যে আমরা যে আমাদের ইয়েতে দেখছিলাম না, আহ কি বলে, আমাদের ল্যাবের কাজ কর্ম কর্ম করার সময় আমরা দেখতাম যে আমরা হচ্ছে যখন ইনপুট অথবা আউটপুট নিতাম, আমরা হচ্ছে এরকম INT21H একটা ইন্টারাপ্ট কল করতাম, রাইট? সো এরকম ইন্টারাপ্ট হইতে পারে। বা ধরো আমাদের একটা খুব কি বলে পরিচিত ইন্টারাপ্ট হচ্ছে, ধরো আমরা যদি কোনো একটা নাম্বার নিই 5, তারপর একটা ওইটাকে 0 দিয়ে ডিভাইড করি। সো এটা তো আসলে এটা তো আনডিফাইন্ড, বা এটা হচ্ছে তোমাকে কোনো রেজাল্ট দিচ্ছে না। সো এই ধরনের কেসে এটার জন্য আমরা হচ্ছে ডিভাইড বাই 0 এই ইন্টারাপ্টটা পাই, রাইট? এই ধরনের একটা এরিথমেটিক এরর আমাদের থাকে। অথবা ধরো আমরা হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন, যদি কারো পয়েন্টারের আইডিয়া থাকে, ওইটার জন্য আমরা হচ্ছে অনেক সময় ইন্টারাপ্ট হতে পারে, আমার প্রোগ্রাম এক্সিকিউশন অফ হয়ে যেতে পারে। তারপরে ধরো স্ট্যাক ওভারফ্লো এক্সেপশন। সো এই ধরনের ডিফারেন্ট ডিফারেন্ট এক্সেপশনস থাকে। তো ওই ধরো একটা প্রোগ্রাম রান করতেছে, এটা হচ্ছে আমার মেইন প্রোগ্রাম। তো এই মেইন প্রোগ্রামে লেটস সে এরকম একটা ইনস্ট্রাকশন রান হচ্ছে, এবং লেটস সে সাপোজ এই ইনস্ট্রাকশনটাতে এসে কোন একটা এক্সেপশন হয়েছে। ধরে নিলাম এই আমাদের কমন এক্সেপশনটাই যে ডিভাইড বাই 0 হয়ে গেছে। তো এখন কি হবে ডিভাইড বাই 0 হইলে? এখন তো এটা একটা এক্সেপশন হয়ে গেল। সো মাইক্রোপ্রসেসর কি করবে, যে তার যে কারেন্ট এক্সিকিউশন সেটা সে স্টপ করে ফেলো। ধরো এর পরেও অনেকগুলো কোড আছে, এখন এই কোডস গুলা আর রান হচ্ছে না। সো এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট। তো ইন্টারাপ্ট এখন মানে ধরো কোন একটা ইন্টারাপ্ট হয়েছে। সো ইন্টারাপ্ট হওয়ার পরে মাইক্রোপ্রসেসর কিভাবে এটাকে ডিল করে, মানে what happens when a microprocessor is interrupted, রাইট? তো প্রথমে যেটা করে সে সে হচ্ছে তার কারেন্ট যে এক্সিকিউশনটা হচ্ছে, এই কারেন্ট এক্সিকিউশনটাকে সে সাসপেন্ড করে দেয়। এক নম্বর কাজ। এর পরে সে যেটা করে সে হচ্ছে ISR এ জাম্প করে। এখন তো কোয়েশ্চেন চলে আসলো যে আচ্ছা, হোয়াট ইজ ISR? ISR এই জিনিসটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, ISR। তো ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা হচ্ছে এটার যদি আমি একটা পোশাকি ডেফিনিশন দিই, ইট মিনস যে প্রসিডিউর পড়ছি না আমরা ল্যাবে, ম্যাক্রো প্রসিডিউর। সো ইটস এ স্পেশাল প্রসিডিউর বা ফাংশন দ্যাট রানস automatically when an interrupt occurs. ওকে, এটা হচ্ছে ISR। অর্থাৎ আহ এই যে আমি বললাম যে আমরা এখানে আমাদের মেইন প্রোগ্রামটা আছে, এখানে ধরলাম আমাদের ডিভাইড বাই 0 একটা ইন্টারাপ্ট হয়েছে। সো
এখন মাইক্রোপ্রসেসর কি করবে, এই মেইন প্রোগ্রামটাকে এক্সিকিউট করা কারেন্টলি অফ করবে, সাসপেন্ড করবে আর কি। সাসপেন্ড করে সে হচ্ছে আমাদের ধরো মেইন মেমোরি আছে এখানে একটা, মেইন মেমোরিতে কোন একটা জায়গায় লেখা আছে যে এখানে ধরো লেখা আছে যে ডিভাইড বাই জিরো যদি কখনো আমরা ফেস করি কোনো প্রোগ্রামে, তো ওই ডিভাইড বাই জিরো কেসটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এখানে একটা প্রসিডিউর বা ফাংশন একটা লেখা আছে। সো যেই আমাদের মাইক্রোপ্রসেসর এইখানে একটা এক্সেপশন মানে একটা ইন্টারাপ্ট পাবে, সে কি করবে, ওই ডিভাইড বাই জিরোর ওই আইএসআরটাতে জাম্প করবে, করে সে এই যে ডিভাইড বাই জিরোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় যেই প্রসিডিউরটাতে লেখা আছে, সে ওই প্রসিডিউরটাকে রান করবে, করে সে এটা ট্যাকল করে আসলো। দেন সে ব্যাক করবে হচ্ছে নেক্সট লাইনটাতে, মেইন মেইন প্রোগ্রামের নেক্সট লাইনটাতে। সো আইএসআর হচ্ছে আমাদের মেইন মেমোরির যেই জায়গাটাতে, ধরো এই হচ্ছে আমার মেইন মেমোরিতে কোনো একটা জায়গাতে আমার মেইন প্রোগ্রাম ছিল, এরকম করে করে একটা লাইনস যাচ্ছে, ধরলাম এই লাইনটাতে হচ্ছে আমরা একটা ইন্টারাপ্ট পাইছি, এরকম এরপরেও আরো অনেকগুলো লাইন আছে। সো সে কারেন্টলি কি করবে, সে এইটাকে এক্সিকিউট করা অফ করবে। আর ধরো মেইন মেমোরিতে কোন একটা জায়গায় এখানে হচ্ছে তোমার ওই ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করার জন্য একটা প্রসিডিউর এখান থেকে এখানে ধরো লিখে রাখছে। সো সে কি করবে, এই জায়গায় যেই সে ইন্টারাপ্ট ফেস করছে এখান থেকে সে ওই ওই পার্টিকুলার ইন্টারাপ্টকে ট্যাকেল দেওয়ার জন্য যে প্রসিডিউরটা লেখা আছে, এখান থেকে ধরো প্রসিডিউর শেষ হচ্ছে, ওই ইন্টারাপ্টটাকে ট্যাকেল করার জন্য এখানে হচ্ছে প্রসিডিউরটা শেষ হচ্ছে, সে ওইটাকে রান করবে, রান করে তারপর সে আবার মেইন প্রোগ্রামের নেক্সট লাইনে ব্যাক করবে। সো এই প্রসিডিউরটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট সার্ভিস রুটিন বা আইএসআর। তো এখন আইএসআর কিভাবে কাজ করে? একটা হচ্ছে ধরো আমার ইন্টারাপ্ট হলো, তারপরে কি হলো, তো সিপিইউ এখন কি করবে, আমার মেইন প্রোগ্রামের যে কারেন্ট স্টেটটা সেটাকে সে কোনো একটা জায়গাতে তাকে সেভ করতে হবে। কারণ এই যে আমার তো এখানে আবার ব্যাক করা লাগবে, রাইট? এই যে আমি এখানে ব্যাক করতেছি মেইন প্রোগ্রামে, সো ব্যাক আমি কোথায় করব? সো ওই ব্যাক করার জন্য সে যেটা করবে, সিপিইউ হচ্ছে কারেন্ট স্টেটটাকে সেভ করবে, এবং ওই কারেন্ট স্টেটটা সেভ করার জন্য সে এখন এই প্রোগ্রামটার ফ্ল্যাগ রেজিস্টার গুলাকে সে সেভ করবে। তারপরে তোমার সিএস, এই যে কোন এই মেইন প্রোগ্রামটা কোন কোড সেগমেন্টে আছে সেই সিএস টাকে সেভ করবে। সে এখানে কোন আইপি তে আছে সেই আইপিটাকে কোন একটা জায়গাতে সেভ করে রাখবে কারেন্ট স্টেটটাতে। তারপরে সে যেটা করবে, সে হচ্ছে আইএসআর এর যে অ্যাড্রেসটা আছে, ধরো এইখানে যে আইএসআর টা শুরু হচ্ছে, এটার কোন একটা অ্যাড্রেস আছে, ধরলাম 0000 2H কিছু একটা বা 1H, এরকম কোন একটা অ্যাড্রেস আছে। সো এই অ্যাড্রেসটাতে সে গিয়ে হচ্ছে জাম্প করবে। এখন কোন অ্যাড্রেসে, আমার তো ইন্টারাপ্ট একটা না, আমার অনেক অনেক ইন্টারাপ্টস আছে। এই যে INT21 একটা ইন্টারাপ্ট, ডিভাইড বাই জিরো একটা ইন্টারাপ্ট, নাল পয়েন্টার এক্সেপশন একটা ইন্টারাপ্ট, স্ট্যাক ওভারফ্লো একটা ইন্টারাপ্ট। সো এই কোন ইন্টারাপ্টের অ্যাড্রেস কি হবে, মানে কোন আইএসআর এর অ্যাড্রেসটা কি হবে, মানে কোন ইন্টারাপ্টের যে প্রসিডিউরটা আছে ওইটাকে তো আমরা আইএসআর বলতেছি। তো ওই আইএসআর এর অ্যাড্রেস কি হবে, সেটা সে কিভাবে ফ্যাচ করে, সেটা সে ফ্যাচ করে হচ্ছে এখানে একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে ইন্টারাপ্ট, আমি এটা শর্ট ফর্মে লিখতেছি আর কি আইএনটিআর দিয়ে, ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। সো এই ইন্টারাপ্ট ভেক্টর টেবিলটা কি জিনিস, ধরো তোমার কাছে একটা মানে একটা টেবিলের মতো আছে, যে এই সাইডে থাকবে হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য একটা নাম্বার দিছি। সো ওই ইন্টারাপ্টের নাম্বারটা থাকবে, ধরো একটা ইন্টারাপ্ট হচ্ছে একটা ইন্টারাপ্ট, কোন একটা ইন্টারাপ্ট ধরলাম, ধরো ডিভাইড বাই জিরো কে সাপোজ
আমরা ওই ইন্টারাপ্টের নাম্বার দিয়ে দিছি ইন্টারাপ্ট 0। তারপরে ধরো স্ট্যাক ওভারফ্লোটার, এটা কিন্তু সাপোজ আমি বলতেছি, মানে নট এক্স্যাক্টলি এটাই তার নাম্বার। ধরো ইন্টারাপ্টের নাম্বার আমি দিলাম ইন্টারাপ্ট 1। সো এরকম করে করে ডিফারেন্ট ডিফারেন্ট ইন্টারাপ্টের জন্য এক একটা নাম্বার দিয়ে দেয়া আছে। সো এই নাম্বার গুলো এখানে থাকবে, এবং পাশাপাশি থাকবে যে মেমোরি লোকেশনে এই ইন্টারাপ্টের যে আইএসআর টা থাকবে, যে প্রসিডিউরে ইন্টারাপ্টটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করব লেখা আছে, ওই আইএসআর এর অ্যাড্রেস বা ওই যে মেমোরি লোকেশন পাশাপাশি থাকবে। সো এইটার করেসপন্ডিং এ থাকবে হচ্ছে আই ইন্টারাপ্ট নাম্বার, বা ইন্টারাপ্ট আমরা এটাকে বলি টাইপ আর কি, ইন্টারাপ্ট টাইপ 0। এটাকে হ্যান্ডেল করার যে প্রসিডিউর আইএসআর, তার অ্যাড্রেস এখানে লেখা থাকলো। তারপর ধরো ইন্টারাপ্ট টাইপ 1 এর আইএসআর অ্যাড্রেস এখানে লেখা থাকলো। তারপর ধরো ইন্টারাপ্ট টাইপ 2 এর আইএসআর অ্যাড্রেস এখানে লেখা থাকলো। সো এরকম করে করে যাচ্ছে আর কি। সো এই যে টেবিলটা আমরা এখানে ফর্ম করতেছি, এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল। সো যখন ইন্টারাপ্ট হয় তখন সিপিইউ তার কারেন্ট স্টেট গুলাকে হচ্ছে একটা জায়গায় সেভ করে। আমি যদি এটাকে এই পার্টিকুলার স্টেপটাকে একবার একটু এক্সপ্লেন করি, ধরো কোন একটা ইন্টারাপ্ট হয়েছে, এটার কথা বলতেছে আর কি। সো সে যেটা করতেছে যে সে প্রথমে তার কারেন্ট স্টেটটাকে স্ট্যাকের ভেতরে পুশ করতেছে। সো সে কি কি জিনিসকে পুশ করবে? সে হচ্ছে প্রথমে তোমার ফ্ল্যাগ রেজিস্টারটাকে পুশ করবে। তারপরে সেকেন্ডলি হচ্ছে সে ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ক্লিয়ার করে দিবে। তারপরে এরপরে হচ্ছে সে ট্র্যাপ ফ্ল্যাগকে ক্লিয়ার করে দিবে। তারপরে হচ্ছে সে স্ট্যাকের ভেতরে সিএস রেজিস্টারের ভ্যালুটাকে পুশ করবে, কারণ আমি তো মেইন প্রোগ্রামে আবার ব্যাক করব, ব্যাক করতে গেলে আমার সিএস আর আইপি লাগবে। সো ওই সিএসটাকে সে পুশ করতেছে মেইন প্রোগ্রামের। তারপরে হচ্ছে সে ওই মেইন প্রোগ্রামের কোন লাইনে থেকে আমি ব্যাক করার পর কোন লাইন থেকে আমি কাজ করা শুরু করব, ওই লাইনের আইপিটাকে পুশ করবে, তাই না? কারণ ইনস্ট্রাকশন পয়েন্টার হচ্ছে অলওয়েজ নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসকে পয়েন্ট করে, রাইট? সো এরপরে হচ্ছে সে হচ্ছে আইএসআর এর অ্যাড্রেসকে ফ্যাচ করলো ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে। সো এই গেল পুশ করলো, পুশ করার পরে সে এখানে এসে আইএসআর এর কাজকর্মগুলোকে সে এক্সিকিউট করলো। করার পরে আমরা যেমন দেখছিলাম যে প্রসিডিউরের লাস্টে একটা রিটার্ন স্টেটমেন্ট থাকে, রাইট? সো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে আমরা যদি ব্যাক করতে চাই, তাহলে এখানে এই আমরা মানে ওইখানে লেখা থাকে হচ্ছে আই রিটার্ন, আই রেট, মানে হচ্ছে ইন্টারাপ্ট এই আইএসআর থেকে আমরা রিটার্ন করতেছি। সো আই রেট যখন কল হবে তখন সে হচ্ছে পপ করবে। কাকে পপ করবে? সে হচ্ছে একটু আগে স্ট্যাকে আমরা কি কি জিনিস জেনে পুশ করছি? আমরা প্রথমে হচ্ছে ফ্ল্যাগ কে পুশ করছি, এই যে স্ট্যাক ছিল। এরপর আমরা সিএস কে পুশ করছি। এরপর আমরা আইপি কে পুশ করছি, রাইট? তো এখন সেইগুলাকে একটা একটা করে যখন আই রিটার্ন কল করব, মানে আমি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে ব্যাক করতেছি, তখন সে প্রথমে হচ্ছে এই আইপিটাকে পপ করবে। সো পপ আইপি। তারপরে সে হচ্ছে সিএস টাকে পপ করবে, মানে আইপি পপ করার পরে তো এটা চলে গেল। এখন আসে হচ্ছে স্ট্যাকের টপ সিএস। সো সে হচ্ছে সিএস কে পপ করবে। এরপরে স্ট্যাকের টপে আছে হচ্ছে আমাদের ফ্ল্যাগ রেজিস্টার্স গুলা। সো এরপরে হচ্ছে সে এই ফ্ল্যাগস গুলাকে পপ করবে। ওকে। সো এরকম করে আর কি কাজ করতেছে। এন্ড দেন ওই তো এটা গেল আমার সেকেন্ড স্টেটের সাথে আমি আর কি আরো অনেকগুলো স্টেপ বলে ফেলছি। সো এই পুশের কাজটা এখানে হচ্ছে। এরপরে হচ্ছে সিপিইউ কি করে, ইন্টারাপ্ট সার্ভিস অ্যাড্রেস থেকে এই যে ফেচ করে আইএসআর এর অ্যাড্রেসটাকে, এবং ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে আইএসআর এর অ্যাড্রেসটা ফেচ করে সে হচ্ছে জাম্প করে হচ্ছে সিপিইউ ওই অ্যাড্রেসটাতে। এরপরে সে যেটা করে 4 নম্বর স্টেপে, সে হচ্ছে আমাদের আইএসআর কে এক্সিকিউট করলো, ওই যে যেই প্রসিডিউরটা ইন্টারাপ্টটাকে হ্যান্ডেল করতেছে সেই আইএসআরটা এক্সিকিউট করলো। এরপরে যখন আইএসআর এক্সিকিউট করা শেষ হইলো ওই প্রসিডিউরটা, তারপরে কি হয়, ওই যে বলছি একটু আগে আই রিটার্ন কল করে, কল করে সে হচ্ছে মেইন প্রোগ্রামে ব্যাক করে। সো আইএসআর শেষ হয় হচ্ছে এইটা দিয়ে, আই রিটার্ন দিয়ে।
এবং এই আই রিটার্ন মানে ইন্টারাপ্ট রিটার্নের মাধ্যমে সে হচ্ছে মেইন প্রোগ্রামে ব্যাক করে, এবং মেইন প্রোগ্রামে ব্যাক করে মানে কি, যে ইন্টারাপ্ট রিটার্ন মানে হচ্ছে সে এই স্ট্যাক থেকে এই আইপি, সিএস এবং ফ্ল্যাগস গুলাকে পপ করবে, রাইট? সো এই আই রিটার্নের কাজটাই হচ্ছে এগুলাকে পপ করে দেয়। এবং ফাইনালি হচ্ছে লাস্টে এই যে এইসব পপ টপ করে সেইখান থেকে সিএসআর আইপি আবার পাইলো মেইন প্রোগ্রামের। সো এখন হচ্ছে সিপিইউ বা মাইক্রোপ্রসেসর রিটার্নস টু প্রিভিয়াস প্রোগ্রাম, এরকম আর কি। ধরো তোমার কাছে আমি যদি একটা এক্সাম্পল দিতে চাই, সাপোজ আমাদের কাছে একটা প্রোগ্রাম আছে, লেটস সে অ্যাড বিএক্স ডিএক্স, তারপরে ধরো এখানে আছে ডিভ বিএল, এরপর আছে হচ্ছে মাল্টিপ্লাই করতেছি আমরা, এরকম কিছু একটা। তো এক্স্যাক্টলি এই জায়গাতে এসে সে একটা ইন্টারাপ্ট ফেস করছে, ডিভিশন বাই জিরো সাপোজ। সো এখন কি হবে, সিপিইউ এই মেইন প্রোগ্রামটাকে এখন হোল্ড করবে কারেন্টলি, এবং সে হচ্ছে এই মেইন প্রোগ্রামের এইখানের সিএস রেজিস্টার এর ভ্যালু, আইপি রেজিস্টারের ভ্যালু, ফ্ল্যাগস গুলাকে সে স্ট্যাকে পুশ করলো, সে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ গুলাকে ক্লিয়ার করলো, এবং এখানে কি এরর হয়েছে, এখানে এরর হয়েছে ডিভাইড বাই জিরো। সো মেইন মেমোরিতে যেই জায়গাতে ডিভাইড বাই জিরো এর প্রসিডিউরটা লেখা আছে, অর্থাৎ আইএসআরটা লেখা আছে, সে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল থেকে ওই অ্যাড্রেসটাকে ফ্যাচ করবে, ফ্যাচ করে সে হচ্ছে এই প্রসিডিউরটা এক্সিকিউট করবে। এবং এই প্রসিডিউরটা শেষ হওয়ার আগে তো একটা আই রিটার্ন মানে ইন্টারাপ্ট থেকে রিটার্ন কল করতেছে, তো কল করার মানেই হচ্ছে আমরা স্ট্যাক থেকে আবার ফ্ল্যাগ, সিএস, আইপি এগুলোকে আমরা পপ করতেছি। সো পপ করে আমরা কি করব, ওই যে সিএস আর আইপি আমরা পেয়ে যাচ্ছি মেইন প্রোগ্রামে, এখন আমি কোথায় রিটার্ন করব, তার মানে সে এইখান থেকে এখন এই লাইনটাতে রিটার্ন করতেছে, ঠিক আছে? সো এইভাবে মোটামুটি আমাদের ইন্টারাপ্ট কিভাবে মাইক্রোপ্রসেসর হ্যান্ডেল করে আর কি, সেটা গেল। এখন আমাদের ইন্টারাপ্টকে আমরা, এটা আমরা অফলাইন ক্লাসেও পড়তেছিলাম, যে ইন্টারাপ্টকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ইন্টারাপ্ট, একটা হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। ওকে, সো হার্ডওয়্যার ইন্টারাপ্টস গুলা আবার আমাদের ছিল কি, দুই ধরনের। একটা ছিল মাস্কেবল ইন্টারাপ্টস, আর একটা কি ছিল, নন মাস্কেবল ইন্টারাপ্টস। মাস্কেবল ইন্টারাপ্টস কারা ছিল? মাস্কেবল ইন্টারাপ্টস ছিল হচ্ছে যাদেরকে আমরা ডিনাই করতে পারতাম, মানে আমরা না, মাইক্রোপ্রসেসর ক্যান ইগনোর or delay or deny those interrupts if interrupt flag was zero, right? এবং এই ধরনের ইন্টারাপ্ট আসতো হচ্ছে আইএনটিআর পিন দিয়ে, which was pin number 18. ওকে, আর আরেকটা টাইপের যে ইন্টারাপ্ট সেটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট। এইটাতে কি হতো, যে মাইক্রোপ্রসেসর ক্যান নট ডিনাই or ignore or delay this kind of interrupts, right? So এই ইন্টারাপ্টস গুলো আসতো হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্টের যে পিন, এনএমআই পিন দিয়ে, which was আমাদের 8086 এর পিনের পিন নাম্বার 17। আচ্ছা, আর সফটওয়্যার ইন্টারাপ্টস গুলা হচ্ছে আমরা যদি একটু আগে যে ইন্টারাপ্ট টাইপস নিয়ে পড়তেছিলাম, ওই সফটওয়্যার ইন্টারাপ্টস গুলা এখানে চলে যায় আর কি। মানে হার্ডওয়্যার ইন্টারাপ্টস গুলা কিন্তু এক্সটার্নাল সোর্স থেকে আসতেছে, আর সফটওয়্যার ইন্টারাপ্টস হচ্ছে এই যে তোমার কোনো একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামের মানে প্রোগ্রামটা এক্সিকিউট করতে গিয়ে, এখানে যেরকম এই প্রোগ্রামটা এক্সিকিউট করতে গিয়ে কোনো একটা ইন্টারাপ্ট তুমি ফেস করছো সফটওয়্যার মানে তোমার প্রোগ্রামে, তো এরপরে হচ্ছে একটা ইন্টারাপ্ট হয়েছে। সো এই ধরনের ইন্টারাপ্ট গুলোকে আমরা বলি হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট। তো এই সফটওয়্যার ইন্টারাপ্টস গুলাকে আমরা ইউজুয়ালি ধরো এইভাবে লিখি আর কি, আইএনটি এন। এই এনটা হচ্ছে তার কত টাইপ, তার ওই যে আইএনটি জিরো ছিল, টাইপ জিরো, টাইপ ওয়ান, এরকম। সো এই সফটওয়্যার ইন্টারাপ্টস গুলা
টোটাল হচ্ছে তোমার সফটওয়্যার ইন্টারাপ্টস ডিফাইন করে দেওয়া আছে about 256 types of software interrupts are there. 256 types মানে হচ্ছে তোমার 002 FF, অথবা এটাকে আমরা ডেসিমালে যদি লিখি 002 255 আর কি থাকে। সো টোটাল 256 টাইপস অফ সফটওয়্যার ইন্টারাপ্টস আছে। তো আমাদের 8086 এর এই ইন্টারাপ্টস টাইপের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে আমাদের 8086 এর আমরা যে ইন্টারাপ্টস গুলোকে ফেস করতেছি এদের সোর্স কি হয়। তো 3 ধরনের সোর্স থাকতে পারে। একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সোর্স হইতে পারে। সো এক্সটার্নাল সোর্স মানে হচ্ছে বাহির থেকে আমরা এটাকে ইন্টারাপ্ট দিচ্ছি আর কি। বাহির থেকে ইন্টারাপ্ট দেওয়া মানে হচ্ছে আমরা এইদার আইএনটিআর পিনটাকে ইউজ করব অথবা আমরা এনএমআই পিনটাকে ইউজ করব। সো এই এক্সটার্নাল সোর্স থেকে ইউজুয়ালি যে ধরনের ইন্টারাপ্টস গুলো আসে বোঝাই যাচ্ছে এরা হচ্ছে কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট হয়, রাইট? এবং এই ইন্টারাপ্টস গুলো থাকে হচ্ছে ইউজার ডিফাইন্ড। তারপরে তোমার আরেকটা টাইপের সোর্স হইতে পারে, সেটা হচ্ছে ইন্টারনাল ইনস্ট্রাকশনস থেকে আমরা যদি কোনো ইন্টারাপ্ট পাই। লেটস সে একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে ধরো INT21H যেটা ছিল আমাদের ইন্টারনাল মানে প্রোগ্রামে ইনস্ট্রাকশনসটা দিয়ে দেওয়া আছে। সো ইন্টারনালি যে ইনস্ট্রাকশনস গুলো আছে ওই ইন্টারনাল ইনস্ট্রাকশনে যদি আমরা কোনো ইন্টারাপ্ট দিয়ে রাখি তখন এটা হচ্ছে ইন্টারনাল সোর্স। সো এই ধরনের ইন্টারাপ্টস গুলো হচ্ছে সফটওয়্যার ইন্টারাপ্ট হয় এবং এইগুলাও হচ্ছে ইউজার ডিফাইন ইন্টারাপ্ট হয়, রাইট? কারণ আমরা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন মানে আমাদের প্রোগ্রামের ভিতরে এই ইন্টারাপ্টস গুলোকে লিখে রাখি। এই জিনিসগুলো দেখবো স্লাইডে আরেকটু ডিটেলসে দেয়া। তো এরপরে হচ্ছে আরেকটা সোর্স হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে প্রি ডিফাইন্ড ইন্টারাপ্ট। সো এই প্রিডিফাইন্ড ইন্টারাপ্টস গুলো হচ্ছে ধরো যখন মাইক্রোপ্রসেসর ডিজাইন করা হচ্ছে তো এটার আর্কিটেক্টরা জানতেন যে আমরা যখন এই মাইক্রোপ্রসেসরটা ইউজ করব তখন হয়তো এই ধরনের এক্সেপশনস আমরা ফেস করতে পারি। লেটস সে যে ডিভাইড বাই জিরোই হচ্ছে একটা এক্সাম্পল। তো আমরা যখন এই ধরনের এক্সেপশনস ফেস করব, মাইক্রোপ্রসেসর যারা ইউজ করবে তারা যখন এই ধরনের এক্সেপশন ফেস করবে তারা ওই ধরনের এক্সেপশনকে কিভাবে হ্যান্ডেল করবে। সো ওই জিনিসগুলো ওনারা মেইন মেমোরিতে ওটার একটা প্রসিডিউর যে আইএসআর লিখে টিখে রাখছে আর কি। সো এই ধরনের ইন্টারাপ্ট গুলা হচ্ছে প্রিডিফাইন্ড ইন্টারাপ্ট এবং ওইটার তোমার টাইপ হচ্ছে যে 01 থেকে শুরু করে আমি যদি ডেসিমেল নেই 255 পর্যন্ত। সো এরকম আমার ইন্টারাপ্টস গুলাকে ইয়ে করার জন্য হচ্ছে 250, এই প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য এক একটা আইএসআর আছে মানে এক একটা প্রসিডিউর আছে। তো টোটাল আছে আমার 255 টাইপস অফ ইন্টারাপ্ট এখানে। তার মানে 256টা আইএসআর আছে টু হ্যান্ডেল দিজ ইন্টারাপ্টস। এই আইএসআরটাকে আমরা অনেক সময় দেখবা যে ইন্টারাপ্ট ভেক্টরও বলি, তারপর অনেক সময় আমরা এটাকে ইন্টারাপ্ট পয়েন্টারও বলি। আমি এগুলো শর্ট ফর্মে লিখতেছি বুঝে নিও। আবার অফকোর্স ইন্টারাপ্ট প্রসিডিউর বা আমরা এটাকে ইন্টারাপ্ট ফাংশনও বলি। ওকে, তো ধরো আমার কোন একটা ইন্টারাপ্ট আছে, আমি ধরলাম আর কি ইন্টারাপ্ট 0 একটা টাইপ। তো এই ইন্টারাপ্টের জন্য এই ইন্টারাপ্টটা মানে হচ্ছে ডিভাইড বাই 0। আচ্ছা, সো কি হচ্ছে যে ইন্টারাপ্টটা যখন কল হবে তখন সে হচ্ছে এটার আইএসআর এ যাবে। সেই আইএসআরটাকে সে মানে মাইক্রোপ্রসেসর হচ্ছে এক্সিকিউট করবে দ্য আইএসআর টু হ্যান্ডেল ডিভাইড বাই 0 ইন্টারাপ্ট। ওকে, তো এরকম আর কি আমার সোর্স গুলা। অ্যান্ড বাই দ্য ওয়ে, ওই যে একটু আগে যে আমরা কি দেখছিলাম যেন একটা টেবিল দেখছিলাম না যেখানে আমাদের ইন্টারাপ্ট নাম্বার ছিল আর ওই ইন্টারাপ্টের জন্য যে আমার মেমোরি লোকেশন ছিল এরকম করে লেটস সে ইন্টারাপ্ট নাম্বার 0 আর ওইটার করেসপন্ডিং আইএসআর এর মেমোরি লোকেশন এখানে ছিল। এই টেবিলটাকে আমরা জানি কি বলতাম মনে আছে? এই টেবিলটাকে আমরা বলতাম হচ্ছে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, অথবা এটার আরেকটা নাম আছে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারাপ্ট পয়েন্টার টেবিল। ওকে, সো এখন
আসি আরেকটু আমরা ডিপ ডাইভ করি। তো এই যে ইন্টারাপ্টস গুলার আহ, জন্য আমার আইএসআর গুলো আমরা যে রাখতেছি বললাম মেমোরিতে, সো যেটা হয় ধরো এই হচ্ছে আমার মেইন মেমোরি। তো আমাদের মেইন মেমোরির তে এরকম হচ্ছে তোমার 1 কিলোবাইট স্পেসই আছে অফ আওয়ার মেইন মেমোরি। এই 1 কিলোবাইট স্পেসটা জাস্ট মানে রিজার্ভ করে দেওয়া হয়েছে ফর ইন্টারাপ্টস। ওকে, সো এখন আহ, আমার যদি মেইন মেমোরিতে 1 কিলোবাইট অফ স্পেস এই 256টা টাইপস অফ ইন্টারাপ্টস এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়, তাহলে আমার মানে এইখানে হচ্ছে এই জায়গাতে সব 256টা আইএসআর আছে আর কি, এই পুরা 1 কিলোবাইট স্পেসে। তো তার মানে আমার টোটাল স্পেস ফর ইন্টারাক্টস বা আইএসআর হচ্ছে কত? টু সরি 1 কিলোবাইট। 1 কিলোবাইট মানে হচ্ছে 1024 বাইটস, 1000 লিখে দিয়ে না আবার। আচ্ছা, এবং আমার নাম্বার অফ ইন্টারাপ্ট কত? নাম্বার অফ ইন্টারাপ্ট হচ্ছে 256টা, রাইট? সো এটা যদি হয় তাহলে বলেন তো একটা আইএসআর এর জন্য কতটুকু স্পেস অ্যালোকেট করা, অর্থাৎ স্পেস ফর ইচ ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, সেটা কত হবে? টোটাল স্পেস ফর অল দ্য ইন্টারাপ্টস, এই পুরাটা স্পেস হচ্ছে এখানে 1 কিলোবাইট, মানে 1024 বাইটস। আর টোটাল কতটা আইএসআর আছে? 256টা আইএসআর। সো তার মানে আমি যদি 1024 কে 256 দিয়ে ডিভাইড করি, আমি পাবো হচ্ছে 4 বাইট। অর্থাৎ এখানে যে 256টা আমার আইএসআর আছে, এখানের প্রত্যেকটা আইএসআর এর জন্য স্পেস হচ্ছে, এই যে এখানে প্রত্যেকটা আইএসআর সাপোজ আছে, এটা হচ্ছে 0-র জন্য, এটা 1-এর জন্য, এটা 2 ইন্টারাপ্ট টাইপ 2 এর জন্য, এরকম করে করে ইন্টারাপ্ট টাইপ 255 এর জন্য আছে। সো এই প্রত্যেকটা 0 তো আসলে এখান থেকে শুরু হবে। সো ধরলাম এইটুকু স্পেসটা হচ্ছে আমাদের 4 বাইট করে, এইটুকু স্পেসটা 4 বাইট করে, ঠিক আছে? সো প্রত্যেকটা আইএসআর এর জন্য স্পেস হচ্ছে 4 বাইটস করে। ওকে, সো এখন আম, আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে যখন কি একটু আগে পড়ে টরে আসছি, আরেকবার একটু রিক্যাপিচুলেট করি যে আমরা যখন মেইন প্রোগ্রামে আমাদের কোন একটা ইন্টারাপ্ট আমরা ফেস করি, সো এই হচ্ছে আমাদের মেইন প্রোগ্রাম এক্সিকিউট হচ্ছে। এই মেইন প্রোগ্রামে ধরলাম আমরা এই লাইনটাতে একটা ইন্টারাপ্ট ফেস করছি, সো এই লাইনের পরের নেক্সট লাইনটার জন্য একটা সাপোজ আমার কাছে একটা এই যে এখানে যে লাইনটা থাকবে তার সিএস আর আইপি আছে, ওই সিএস আর আইপিটাকে আমি হচ্ছে স্ট্যাকে পুশ করতেছি। সো এই সিএস আর আইপিটাকে আমি হচ্ছে স্ট্যাকে পুশ করলাম। ওকে, সো এরপরে হচ্ছে স্ট্যাকে পুশ টুশ করার পরে আমরা হচ্ছে ইন্টারাপ্টের যে ওই আইএসআরটা আছে, যেই আইএসআরটা ওই ইস্যুটাকে ডিল করতেছে, ইন্টারাপ্টটাকে ডিল করতেছে, ওইখানে যাব আমরা। ওই এখানে যেই জায়গাগুলোতে লিখে রাখা আছে এখানে যাব, এন্ড দেন আমরা হচ্ছে আমাদের স্ট্যাক থেকে এদেরকে পপ করব, মানে মেইন প্রোগ্রামের সিএসআর আইপিটাকে পপ করে আমরা আবার আমার মেইন প্রোগ্রামটা রান করা শুরু করে দিব। ওকে, সো মেইন প্রোগ্রামের এক একটা ইনস্ট্রাকশন বা এক একটা লাইনের জন্য যেমন সিএসআর আইপি ভ্যালু আছে, তার মানে আইএসআর এর এই যে প্রসিডিউর বা এইটুকুতেও আমার আসলে সিএসআর আইপির কথা চিন্তা করতে হবে, রাইট? অর্থাৎ আমার ধরলাম এই যে মেইন মেমোরির যে 1 কেবি স্পেসটা আমরা নিছি, ধরো এই 1 কেবির এতটুকু হচ্ছে আমাদের
4 বাইট, মানে 1 KB তো আরো বিশাল বড় যাচ্ছে, এরকম করে করে যাচ্ছে আর কি। সো এইটুকু হচ্ছে আমাদের 4 বাইট। এখানে সাপোজ আমরা হ্যান্ডেল করতেছি এইটুকু স্পেসে ইন্টারাপ্ট টাইপ 0 যে আইএসআরটা সেটা আছে এখানে। ওকে, তো সে সাপোজ শুরু হচ্ছে এখানে 0 0 0 0 0 H থেকে। সো সে যেহেতু 4 বাইট, মানে সে এতটুকু স্পেস নিবে, 1H, তারপর 0 0 0 0 0 2H, 0 0 0 0 3H, এটুকু পর্যন্ত স্পেস নিবে, রাইট? এর পরের অ্যাড্রেস থেকে, অর্থাৎ 0 0 0 0 4H থেকে আসলে ধরলাম এতটুকু পর্যন্ত এই স্পেসটা নিয়ে যাবে হচ্ছে কি ইন্টারাপ্ট টাইপ 1, রাইট? তো এইটুকু যে স্পেস, এই যে 4 বাইট, এটা কিন্তু ইন্টারাপ্ট টাইপ 0-র জন্য অ্যালোকেটেড, এই 4টা বাইট। সো এই 4টা বাইটের মাঝে 2 বাইটস হচ্ছে আইপির জন্য, ওকে? আর বাকি 2 বাইটস হচ্ছে এই আইএসআর এর সিএস এর জন্য, ওকে? সো এখন কোনটা আইপি আর কোনটা হবে আমাদের সিএস এর ভ্যালু? সো অলওয়েজ রিমেম্বার যে নিচে যেই দুটা থাকবে এরা আসলে ইন্ডিকেট করবে, উপস, নিচের ভ্যালুগুলো ইন্ডিকেট করবে হচ্ছে, এইটুকু ইন্ডিকেট করবে হচ্ছে আইপি ভ্যালুকে, মানে এই ইন্টারাপ্টের আইএসআর যেটা আছে ওইটার আইপি ভ্যালুকে ইন্ডিকেট করবে এই নিচের 2টা বাইট। আর উপরের যে 2টা বাইট থাকবে, এখানে উপরের যে 2টা বাইট, এই উপরের 2টা বাইট ইন্ডিকেট করবে হচ্ছে সিএস কে, মানে এই হচ্ছে আমাদের 2টা বাইট। অলরাইট, তো সাপোজ আমাকে দেয়া আছে, লেট সাপোজ যে আমার কাছে আমাকে বললো যে ইন্টারাপ্ট টাইপ 0, ধরলাম ডিভাইড এরর এরকম কিছু একটার জন্য। তো এই ইন্টারাপ্ট টাইপ 0-র এরকম একটা টেবিল দেয়া, ধরি এটা হচ্ছে 0 0 0 H, এটা হচ্ছে 0 0 0 1H, এরপর হচ্ছে 0 0 0 2H, এরপরে হচ্ছে 0 0 0 3H, এরকম যাচ্ছে। অলরাইট, তো এরপরে তোমাকে ধরো এরকম কিছু ভ্যালু দিচ্ছে 1 2 3 4 5 6 7 8। এখন তোমাকে বলছে যে তুমি এই ইন্টারাপ্টের আইপি কত হবে, আইপি রেজিস্টারে কত স্টোর হবে ইন্টারাপ্টের জন্য, আর তোমার সিএস রেজিস্টারে কত হবে সেটা তুমি স্টোর করবা। তো এখন কিন্তু আমাদের মিডের আগে পরের কনসেপ্ট চলে আসে। আমরা কি জানতাম? আমরা জানতাম হচ্ছে লোয়ার বাইট অলওয়েজ লোয়ার অ্যাড্রেসে যায়, আর হায়ার বাইট অলওয়েজ হায়ার অ্যাড্রেসে যায়, রাইট? আর একটু আগে এখানটাকে আমি যদি এটাকে একটু ক্লিন করি, এটা একটু মেসি হয়ে গেছে ফর আস। সো আমরা একটু আগে দেখলাম যে আমি যখন লোয়ার অ্যাড্রেস থেকে আমি যদি ট্র্যাক করা শুরু করি, ধরো এটা হচ্ছে আমার 0 0 0 0 0 H, এরপরে গেল 0 0 0 0 1H, এরপর হচ্ছে অ্যাড্রেসটা এত, এরপরে হচ্ছে লাস্টে এত, রাইট? সো এই প্রথম 2টা বাইট থাকে হচ্ছে আইপির জন্য, এর পরের 2টা বাইট থাকে হচ্ছে সিএস এর জন্য। তার মানে আমার এইখানে যে অ্যাড্রেস দেয়া তার লোয়ার 2টা অ্যাড্রেস উইচ আর এই 0 আর 1, এদের থেকে আমি আইপি কে ফ্যাচ করতে পারবো। এখন এখানে আসবে যে আমার যে আইপি which is a 16-bit register, right? আইপি is a 16-bit register. সো এই আইপি তে প্রথম বাইটটা থাকে আমার হায়ার বাইট, এর পরের বাইটটা হচ্ছে লোয়ার বাইট। আচ্ছা, একটা মিনিট, এটাকে আমি একটু বড় করেই লিখি। সো এই আইপি রেজিস্টারের প্রথম বাইটটা হচ্ছে আমার হায়ার বাইট, আর এর পরের বাইটটা হচ্ছে লোয়ার বাইট। সো আমরা কি বলছি, লোয়ার বাইট আসবে লোয়ার অ্যাড্রেস থেকে,
তাহলে এই দুইটার মাঝে লোয়ার অ্যাড্রেস কোনটা? এই দুইটার মাঝে লোয়ার অ্যাড্রেস হচ্ছে 0H, রাইট? তার মানে এই 12টা আসবে হচ্ছে এইখানে। আর এই যে 34, এটা তো হায়ার বাইট which comes from the higher address between these two, between these two. So এই 34টা আসবে এখানে। তার মানে ইন্টারাপ্ট টাইপ 0 এর ISR এর আইপি জন্য আইপি রেজিস্টারের ভ্যালু আমরা পাচ্ছি 3412। এটা কিন্তু উল্টা করে দিয়েন না, মানে 1234 দিয়েন না, অ্যাকচুয়ালি 3412। সিমিলারলি আমরা যদি সিএস এর কথা চিন্তা করি, সিএস রেজিস্টারও তো একটা 16 বিট রেজিস্টার। তার মানে এটাও কি, এখানে একটা হায়ার বাইট আছে আর লোয়ার বাইট আছে। সো এখন আমরা চিন্তা করব এই দুইটার জন্য, কারণ দেখেন উপরের দুইটা অ্যাড্রেস ছিল কি সিএস এর জন্য। সো এই দুইটার মাঝে লোয়ার বাইট comes from the lower address. সো কোনটা লোয়ার অ্যাড্রেস এই দুইটার মাঝে? অফকোর্স দিস ওয়ান। সো 56 আসবে এখানে আর 78 আসবে এখানে। ওকে, এটা গেল একটা বেসিক কনসেপ্ট। আরেকটা বেসিক কনসেপ্ট হচ্ছে, আমরা যদি এখানে খেয়াল করে দেখি যে আমাকে সাপোজ কোন একটা মানে কোন একটা ইন্টারাপ্টের টাইপ বলে দিছে, এবং আমাকে হচ্ছে জাস্ট টাইপ দিয়ে বলল যে সিএস আর আইপি বের করো এই ইন্টারাপ্টের, সিএস আর আইপি এর লোকেশন বের করো। মানে সিএস এর রেজিস্টারের যে ভ্যালুটা আমি রাখবো তার লোকেশনটা কই থেকে শুরু হবে, আর আইপি রেজিস্টারের যে ভ্যালুটা আমি রাখবো তার লোকেশনটা কই থেকে শুরু হবে, সেটা বের করো। তো এখন এটার জন্য আমরা একটা ফর্মুলা যদি দেখি, আমরা অলরেডি কি জানি যে প্রত্যেকটা ইন্টারাপ্টের প্রত্যেকটা আইএসআর হচ্ছে 4 বাইট করে স্পেস নেয়। সো 4 বাইট করে যদি স্পেস নেয়, মানে প্রত্যেকটা টাইপ অফ ইন্টারাপ্ট হচ্ছে 4 বাইট করে স্পেস, মানে আইএসআর হচ্ছে 4 বাইটস করে স্পেস নিচ্ছে। সো এটা গেল হচ্ছে 0 টাইপের জন্য। আমরা যদি নেক্সটে টাইপ 1-এর জন্য আসি, টাইপ 1-এর এই প্রথম যে স্পেসটা, অ্যাড্রেসটা কোথা থেকে শুরু হচ্ছে? এটা শুরু হচ্ছে 000, এরপরে হচ্ছে 4H থেকে, এরপরে যাবে 00005H। এটা হবে টাইপ 1-এর আইপি, রাইট? এরপরে হচ্ছে 00006H, আর লাস্ট অ্যাড্রেসটা হবে 00007H, রাইট? এবং এইটুকু হবে হচ্ছে টাইপ 1-এর সিএস। সিমিলারলি আমরা যদি এখন এখানে টাইপ 2 কভার করি, ধরলাম এখানে এইটুকু হচ্ছে সাপোজ টাইপ 2, এইটুকু হচ্ছে টাইপ 2 এর জন্য। তাহলে টাইপ 2 এর অ্যাড্রেস শুরু হচ্ছে কোথা থেকে? 00008H, এরপরে হচ্ছে 00009H যাবে, এরপরে 00010H, লাস্টে হচ্ছে 00011H। 11H আর 10H এরা তো আসলে হেক্সাতে এ হয়ে যায় আর বি হয়ে যায়, রাইট? এটা হয়ে যাবে তখন AH, আর এটা হয়ে যাবে তখন কত? BH। তার মানে আমার আহ এতটুকু হচ্ছে, এইটুকু হচ্ছে সিএস, আর এইটুকু হচ্ছে আইপি টাইপ 2 এর। সো একটা জিনিস খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আমি যদি এখানে একটু এই জিনিসটাকে ইরেজ করি, সেটা হচ্ছে অলওয়েজ আমাদের সিএস উপরে থাকতেছে আর আইপি রেজিস্টারের মেমোরি লোকেশন, আইপি রেজিস্টারের ভ্যালু না কিন্তু মেমোরি লোকেশন নিচে থাকতেছে। সো এবং আমাকে যদি একটা টাইপ দেয়া থাকে ডেসিমেলে, সাপোজ মানে ডেসিমেলের ভ্যালুতে আর কি, যে আমরা তো দেখছিলাম আমাদের টাইপ আছে 256টা, ইট ক্যান বি ইন হেক্সা 02FF, or in decimal it can be 256. সো এরকম অবস্থায় আমরা যদি ডেসিমেল নিয়ে 256 না 255 চিন্তা করি, আমাদের প্রত্যেকটা টাইপের আইএসআর এর যে আইপি অ্যাড্রেসটা, সেটা আইপি এর লোকেশনটা আসলে আইপি রেজিস্টারের ভ্যালুটা আমরা কই থেকে ফ্যাচ করব, ওইটার লোকেশনটা আসলে ইন্টারাপ্টেড টাইপ এর সাথে 4 মাল্টিপ্লাই করলে আমরা পাই না? কিভাবে? ধরেন যখন আমরা টাইপ 0 নিয়ে চিন্তা করতেছি, সো 0-র সাথে 4 মাল্টিপ্লাই করলে আসে 0। তার মানে আইপি রেজিস্টার শুরু হচ্ছে এই যে এই অ্যাড্রেসটা থেকে।
তারপরে ধরেন আমরা ইন্টারাপ্ট টাইপ 1 নিয়ে যদি চিন্তা করি, 1 এর সাথে ইন্টারাপ্ট টাইপ হচ্ছে 1, 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে হয় কত 4। দেখেন এটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে অ্যাড্রেসটা। তারপরে ধরেন ইন্টারাপ্ট টাইপ 2 এর কথা যদি চিন্তা করি, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই করলে আসে 8, এবং দেখেন ইন্টারাপ্ট টাইপ 2 কিন্তু এই অ্যাড্রেসটা থেকে শুরু হয়েছে। তার মানে আইপি রেজিস্টারের ভ্যালুটা যে আমরা ফ্যাচ করতেছি, এটার লোকেশনটা শুরু হচ্ছে আমার ইন্টারাপ্ট টাইপ যত হবে তার সাথে 4 মাল্টিপ্লাই করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা দিয়ে। আর যেহেতু আমাদের আইপি এর ভ্যালু, আইপি রেজিস্টার হচ্ছে কত 2 বাইট করে স্পেস নেয়, তার মানে সিএস এর ভ্যালুটা কিন্তু শুরু হচ্ছে কত, আইপি রেজিস্টারের ভ্যালু যেখান থেকে শুরু হয়েছে তার স্টার্টিং মানে মেমোরি লোকেশনটা যেখান থেকে শুরু হয়েছে তার স্টার্টিং অ্যাড্রেস থেকে 2 ইউনিটস পরে। তার মানে আমরা সিএস এর রেজিস্টার যে মেমোরি লোকেশনটা, সিএস এর ডেটা আমরা ফ্যাচ করব, ওই মেমোরি লোকেশনটা হবে হচ্ছে আইপির লোকেশনের সাথে আমরা 2 এড করব, মানে হচ্ছে টাইপ ইন্টু 4 প্লাস 2, রাইট? সো এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা, যে ইন্টারাপ্টেড টাইপ দেওয়া থাকলে আমরা কিভাবে আইপি আর সিএস এর মেমোরি লোকেশন বের করতে পারি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে টাইপ নাম্বারটা এটা কিন্তু ডেসিমেলে হবে, মানে অলওয়েজ কনভার্টেড ইনটু ডেসিমেল আর কি। এবং আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি এটা কিন্তু লোকেশন পাচ্ছি, যে সিএস অথবা আইপি রেজিস্টারের ডেটা যে আমরা ফ্যাচ করব তার লোকেশনটা কত, এগুলা কিন্তু ভ্যালু। সিএস এই যে আইপি রেজিস্টারের ভ্যালু হচ্ছে 3412H এরকম, রাইট? এইটা না, এই ভ্যালুগুলো কোথা থেকে আমরা ফ্যাচ করে নিয়ে আসবো তার মেমোরি লোকেশন বের করার ফর্মুলা এটা। অলরাইট, সো সাপোজ আমরা এখন কিছু ম্যাথস যদি করি, ধরেন আমার কাছে একটা ইন্টারাপ্ট টাইপ দেওয়া আছে, এটা বলছে হচ্ছে 13H। এখন আমাকে বলছে যে হোয়াট ইজ দ্য স্টার্টিং অ্যাড্রেস in memory where the interrupt vector মানে কি ISR ছিল, রাইট? Interrupt vector for this interrupt type is stored. So আমাদেরকে হচ্ছে এই স্টার্টিং অ্যাড্রেসটাই খুঁজে বের করতে হবে। তো এখন দেখেন কি করে মানুষজন, যে আমরা তো জানি যে আমাদের আইপির যে লোকেশন তা প্রথমে যেখান থেকে শুরু হচ্ছে, এই যে লোকেশনটা শুরু হইতেছে, এরাই হচ্ছে আমার স্টার্টিং অ্যাড্রেস। এটা তো জাস্ট ওই ডায়াগ্রামটা ভিজুয়ালাইজ করলেই আমরা কমন সেন্স দিয়ে বুঝে ফেলি, রাইট? তো এরপরে যেটা করে যে ঠাস ঠুস করে আইপির যে লোকেশন সেটা বের করে, যে আমরা তো জানি যে টাইপ ইন্টু 4, সো কি হয় যে এই যে 13 × 4 দেয়, তারপরে হচ্ছে 13 × 4 আসে হচ্ছে 52, সো বলে যে 000 দেন 52 থেকে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর মানে এই ইন্টারাপ্ট টাইপ 13H এর ইন্টারাপ্ট ভেক্টর স্টার্টিং অ্যাড্রেস শুরু হয়েছে। বাট আসলে তো দিস ইজ নট রাইট। কেন? কারণ আমি কিন্তু একটু আগে বলছি যে এটাকে কি করতে হবে, ডেসিমেলে রাখতে হবে। আর আমাকে কি ডেসিমেলে দিচ্ছে, এই যে দেখেন লাস্টে একটা সুন্দর মতো এইচ দিয়ে দিছে, তাইলে আমাকে কি করতে হবে, এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। সো আমি যদি টাইপটাকে, যে 13H দেয়া, এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে ডেসিমেলে। ডেসিমেলে আমি পাবো হচ্ছে 19। তো এখন আমি বের করব আমার যে স্টার্টিং লোকেশনটা তো হচ্ছে আইপির লোকেশন যেখান থেকে শুরু হয়, তার মানে এটা হচ্ছে আমার টাইপ, এই জন্য আমি নিচে কিন্তু ছোট করে একটা ডি দিছি।
যে ডেসিমেলে কনভার্ট করতে হবে ইন্টু 4। সো আমার ডেসিমেল ভ্যালু কত 19, 19 ইন্টু 4 হচ্ছে 76 ডি। সো লোকেশনস গুলোকে তো আমরা ইউজুয়ালি হেক্সাতে কনভার্ট করে নেই, তাই না? তাহলে 76 কে আমরা যদি হেক্সাতে কনভার্ট করি আমরা পাবো হচ্ছে 4CH। তার মানে এটা যদি আমার মেমোরি হয়, ওই যে 1 কিলোবাইট স্পেসের কথা বলতেছিলাম, ওইখানে এই অ্যাড্রেসটা সাপোজ হচ্ছে আমার 00004CH। এইখান থেকে এই ইন্টারাপ্টের আইএসআরটা শুরু হচ্ছে এবং এর পরের লোকেশনটা ধরলাম এই যে এইটুকু হচ্ছে 0004DH, রাইট? সো এই দুইটা মিলে, এই যে এতটুকু মিলে হচ্ছে, যে এই দুইটা মিলে হচ্ছে এই ইন্টারাপ্টের আইপি কে এখান থেকে আমরা ফেচ করব। আর এর পরের স্পেসটা থাকবে কি, এরপরে হচ্ছে এখান থেকে ধরো শুরু হলো 0004EH, এরপরে শুরু হচ্ছে 0004FH। মানে এতটুকুই, যে এই 4 বাইট, অর্থাৎ এখন আমার এই যে এতটুকু যাচ্ছে হচ্ছে আমার, এতটুকু হচ্ছে সিএস এর জন্য, রাইট? সো এই 2 বাইট হচ্ছে সিএস এর জন্য, আর নিচের 2 বাইট হচ্ছে আইপির মেমোরি লোকেশনকে ইন্ডিকেট করতেছে। সো এখন 004CH এ আমার যে ভ্যালুটা থাকবে, এটাকে যদি ইয়ে করি, ইয়া, সো 004CH আর 004DH এ যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা আমরা হচ্ছে আইপিতে এই ভ্যালুটা এনে বসাবো। ঠিক একইভাবে 004EH থেকে 004FH পর্যন্ত যে ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুটা নিয়ে আমরা সিএস এর ভেতরে বসাবো। ডোন্ট সে যে আইপির ভ্যালু হচ্ছে আসলে 4C4D। আইপির ভ্যালু এটা না, আইপির ভ্যালু হচ্ছে এই মেমোরি লোকেশনে যে ডেটাটা আছে। ওকে, তো এটা গেল হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস বের করা এবং এই রিলেটেড কি কি মিস্টেক হইতে পারে ওটা বললাম। তারপরে আরেকটা কোশ্চেন যদি আমরা দেখি, সেটা গেল হচ্ছে যে বললাম a system programmer notices that after a particular hardware signal 8086 microprocessor jumps to the memory location, ধরলাম লোকেশনটা হচ্ছে এরকম, এখন আমাকে মেমোরি লোকেশন দিয়ে দিচ্ছে। প্রথমে ধরো একটা ইজি পিজি কোয়েশ্চেন, যে ফাইন্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস, কত হবে, কোন ফিজিক্যাল অ্যাড্রেসে হচ্ছে সিপিইউ জাম্প করবে, ধরলাম মাইক্রোপ্রসেসর। মানে কোয়েশ্চেনটা এরকম যে ফাইন্ড দ্য ফিজিক্যাল অ্যাড্রেস দ্যাট দ্য সিপিইউ জাম্পস টু। তারপরে ধরো আরেকটা থাকতে পারে যে ডিডিউস দ্য ইন্টারাপ্ট টাইপ নাম্বার। মানে একটু আগে কিন্তু ইন্টারাপ্ট টাইপ ছিল আর আমাদেরকে স্টার্টিং অ্যাড্রেস বের করতে হয়েছে, আর এখন হচ্ছে আমাকে ইন্টারাপ্ট টাইপ নাম্বার বলে দিচ্ছে, বা এটাকে ভেক্টর নাম্বারও হইতে পারে। ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট, বাট কোয়েশ্চেন যাচ্ছে সেম জিনিস। ইন ভেক্টর নাম্বার অ্যাসোসিয়েটেড উইথ দিস অ্যাড্রেস। এই যে এখান থেকে যে অ্যাড্রেসটা বের করব, এখন দেখেন উল্টা, একটু আগে টাইপ নাম্বার থেকে আমরা অ্যাড্রেস বের করছি, এখন অ্যাড্রেস থেকে আমাদেরকে টাইপ নাম্বার বের করতে হবে। আর আরেকটা হচ্ছে, ধরেন যে এটা কি হার্ডওয়্যার জেনারেটেড নাকি সফটওয়্যার জেনারেটেড ইন্টারাপ্ট টাইপ। তো প্রথমটা আমরা যদি করি, প্রথমটা তো আসলে ইজি, যে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা কিভাবে ক্যালকুলেট করি, এটা হচ্ছে আমার সেগমেন্টের জন্য। সো 000 কে আমরা 10 দিয়ে যদি মাল্টিপ্লাই করি,
এখানে 10h দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে জাস্ট আরেকটা 0 চলে আসবে। এটার সাথে আমরা অ্যাড করব হচ্ছে আমাদের এই যে অফসেটটাকে। সো এই দুটাকে অ্যাড করলে আমরা পাই হচ্ছে 00412H। তার মানে this is the physical address where CPU will jump after a particular hardware signal occurs, মানে একটা পার্টিকুলার ইন্টারাপ্ট হওয়ার পরে আমরা হচ্ছে এই জায়গাটাতে জাম্প করব। তার মানে কি, এটা হচ্ছে আমার ওই ইন্টারাপ্টের আইএসআর এর স্টার্টিং অ্যাড্রেস, অর্থাৎ এই অ্যাড্রেসটা থেকে 00412H এই অ্যাড্রেসটা থেকে আইএসআরটা শুরু হচ্ছে, এরপরে সে 4 বাইট জায়গা নিচ্ছে। তাহলে এটা যদি অবস্থা হয়, মানে এটাই তো আমার স্টার্টিং অ্যাড্রেস। একটু আগের কোয়েশ্চেনটার, প্রথম কোয়েশ্চেনটার মতো যদি চিন্তা করি, তাহলে স্টার্টিং অ্যাড্রেসটা হচ্ছে 00412H। এখন আমাকে বের করতে হবে ইন্টারাপ্ট টাইপ নাম্বার কত। তো আমরা জানি যে আমাদের আইপি এর লোকেশন যেখান থেকে শুরু হয়, এতক্ষণ তো বুঝেই গেছি আমরা যে ওইটাই হচ্ছে আমার আইএসআর এর স্টার্টিং অ্যাড্রেসটা। এন্ড এটা ইকুয়ালস টু কত ছিল আমার, টাইপ ইন্টারাপ্ট টাইপ ইন্টু 4। তো তার মানে আমি এখন এই স্টার্টিং অ্যাড্রেসটা আছে আমার কাছে, এটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিলেই তো হয়, রাইট? সো মানে আমার টাইপটা হবে হচ্ছে স্টার্টিং অ্যাড্রেস এখানে যেটা থাকে এই 00412 ডিভাইডেড বাই 4, রাইট? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু আছে হেক্সাতে, এই 4টা আছে কি ডেসিমেলে, আর এই টাইপটা আমরা যেটা পাই ফর্মুলাতে কিন্তু আমি বলছি যে এই টাইপটা থাকে ডেসিমেলে। এখন আমি হেক্সাকে ডেসিমেল একটা ভ্যালু দিয়ে ভাগ করলে কি হবে? হবে না তো, রাইট? সো আমাকে এটা কি করতে হবে, উই হ্যাভ টু কনভার্ট ইট টু ডেসিমেল, উই হ্যাভ টু কনভার্ট দ্য অ্যাড্রেস টু ডেসিমেল। সো এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি, ইট বিকামস 1042 ইন ডেসিমেল। তো এরপর এটাকে 4 দিয়ে ডিভাইড করলে আসে হচ্ছে 260। এখানে হচ্ছে অ্যাড্রেস আর কি একটু বড় টাইপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে টু মেক ইউ কনফিউজ, এই জন্য 256 এর বাইরে চলে গেছে। তো এখন দেখেন আমাদের সফটওয়্যার ইন্টারাপ্টস গুলো কি ছিল, 0 থেকে 255 পর্যন্ত, রাইট? তার মানে ওই যে এটা কি হার্ডওয়্যার জেনারেটেড নাকি সফটওয়্যার জেনারেটেড বলুন তো এখন দেখি। যেহেতু এটা 260, এটা কি হার্ডওয়্যার হবে নাকি সফটওয়্যার হবে, সেটা একটু চিন্তা করলাম। এরপর আসে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, আর একটা লাস্ট কোয়েশ্চেনে বেসিক ইন্টারাপ্টের আইডিয়া থেকে, সেটা হচ্ছে ধরলাম, এজুম করলাম যে সিএস ভ্যালু required to locate an ISR is CBCCH and is stored at memory location 000 AEH and 000 AFH respectively. তো আমাকে বলছে যে আর কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, এজিউম আর একটু এজিউম করতে হবে, এজিউম দ্য ইন্টারাপ্ট ভেক্টর, আমি এটাকে জাস্ট শর্ট ফর্মে আইভি লিখতেছি। ইন্টারাপ্ট ভেক্টর মানে কি, যে আইএসআর কই থেকে শুরু হচ্ছে, যে ইন্টারাপ্ট ভেক্টর অফ দ্যাট আইএসআর ইজ CCEF2H। এখন বলছে hence deduce the interrupt type that caused the aforementioned ISR. And value that will be stored at
কোয়েশ্চেনটা অনেক বড়, হ্যাঁ। অলরাইট, সো আলটিমেটলি কোয়েশ্চেনটা আমরা যদি একটু আরেকবার রিড করি, সেটা হচ্ছে যে assume CS value required to locate an ISR is CBCCH and is stored at memory location 000 AEH and AFH. অর্থাৎ ধরলাম আমরা যদি মেমোরি কনসেপ্টে চিন্তা করি, আমার এইখান থেকে একটা আইএসআর শুরু হয়েছে, এখান থেকে একটা আইএসআর শেষ হয়েছে। সো এই আইএসআর এর প্রথম যে দুইটা বাইট, এই ফার্স্ট টু বাইটস থাকে হচ্ছে আইপির জন্য, সেকেন্ড দুইটা বাইট থাকে হচ্ছে সিএস এর জন্য। আমাকে কার ভ্যালু দিয়ে দিচ্ছে? আমাকে বলছে হচ্ছে সিএস এর জন্য যেই ভ্যালু রিকোয়ার্ড করতে হবে সেটা হচ্ছে সিবিসিসিএইচ, সিএস ভ্যালু রিকোয়ার্ড টু লোকেট অ্যান আইএসআর। সিএস ভ্যালু দিচ্ছে, এটা কিন্তু সিবিসিসিএইচ যেটা, এর মানে হচ্ছে এটা হচ্ছে ওই যে সিএস এর হায়ার বাইট আর লোয়ার বাইট পাইছিলাম না, এইটা হচ্ছে সিএস এর ভ্যালু, যেখানে কিন্তু বলছে সিএস ভ্যালু। সো এই সিবিসিসিএইচ মানে হচ্ছে এটা হচ্ছে হায়ার বাইট, এটা হচ্ছে লোয়ার বাইট, এটা কিন্তু লোকেশন না। লোকেশনটা পরে বলে দিছে যে ইজ স্টোরড অ্যাট মেমোরি লোকেশন, এখন লোকেশন দিছে 00 AEH আর AFH। তার মানে হলো যে এই যে সিএস টা শুরু হচ্ছে এখান থেকে which is 000 AEH আর শেষ হচ্ছে এই যে এখানে 000 AFH। ওকে, তার মানে লোয়ার বাইট কামস ফ্রম দ্য লোয়ার অ্যাড্রেস, অর্থাৎ এই লোয়ার বাইটটা আসছে কত, এই 0 AEH থেকে, আর এই হায়ার বাইটটা আসছে কই থেকে, AFH থেকে। আচ্ছা, আইপির লোকেশন তাইলে কত হবে? এটা তো আমরা গেস করতেই পারতেছি, তাই না? আর একটু নিচে নামবো, আমাদের ADH আর ACH, এই দুইটা থেকে আমরা আইপির ভ্যালু, এই দুইটা লোকেশন থেকে আমরা বেসিক্যালি আইপির ভ্যালু পাবো। আচ্ছা, এখন কোয়েশ্চেনটা আরেকটু পড়ি, সেটা হচ্ছে additionally assume that the interrupt vector of that ISR is C EF2H, মানে interrupt vector of that ISR, অর্থাৎ আমার আইএসআরটা যেই লোকেশন থেকে শুরু হয়েছে, এই ইন্টারাপ্ট ভেক্টরটা হচ্ছে তার স্টার্টিং অ্যাড্রেস। আইএসআরটা কোন পজিশন থেকে শুরু হচ্ছে ওইটার স্টার্টিং অ্যাড্রেস, অর্থাৎ এখানে যে আমাকে বললো যে আইভি ইন্টারাপ্ট ভেক্টর, এটা কিন্তু ইন্টারাপ্ট ভেক্টর। সো ইন্টারাপ্ট ভেক্টর অফ আইএসআর দিয়ে বুঝাইছে যে আমাকে তার স্টার্টিং অ্যাড্রেসটা দিচ্ছে, আইএসআরটা কোথা থেকে শুরু হচ্ছে তার ফিজিক্যাল অ্যাড্রেস দিছে। আচ্ছা, এখানে আমার এই ভ্যালু, মানে আমি যদি ফিজিক্যাল অ্যাড্রেস বলি, এটা হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাড্রেস। সো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা বললো যে এটা, সো দিস ইজ CEF2H। এখন আমাকে বলছে যে আমাকে ইন্টারাপ্টের টাইপ বের করতে হবে, কি কি জিনিস বের করতে হবে? আমাকে বের করতে হবে ইন্টারাপ্টের টাইপ, এবং আমাকে বের করতে হবে হচ্ছে এই জায়গাতে মানে ADH এ কত ভ্যালু স্টোরড হবে, ভ্যালু দ্যাট উইল বি স্টোরড অ্যাট ADH। এটা 0 না, এটা কিন্তু ডি। অলরাইট, তো এখন আমি ইন্টারাপ্ট টাইপ কিভাবে বের করতে পারি? সো আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা আমরা কিভাবে ক্যালকুলেট করতেছি? ফিজিক্যাল অ্যাড্রেস তো আমরা ক্যালকুলেটই করি যে সিএস এর ভ্যালু ইন্টু 10H প্লাস আইপির ভ্যালু, রাইট? এখানে তো সিএস আইপি ছাড়া আমরা কোনো রেজিস্টার এখন পর্যন্ত দেখি না ইন্টারাপ্টের সাথে রিলেটেড। তো তার মানে আমার এখানে দেয়া আছে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস দেয়া, আমার হচ্ছে সিএস রেজিস্টার ভ্যালু আমরা জানি সিবিসিসিএইচ, আর আইপির ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো এরকম যদি অবস্থা হয় তাহলে হচ্ছে আমার আইপির ভ্যালুটা হয়ে যায়, ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে CCC আর হচ্ছে EF2H, এই যে এটা, মাইনাস সিএস এর ভ্যালু হচ্ছে CBCC, এটার সাথে
10h মাল্টিপ্লাই করব, করে যেটা আসে সেটা হচ্ছে 1232H। অর্থাৎ আমার আইপি রেজিস্টারটা দেখতে এরকম। আইপি রেজিস্টারের হায়ার বাইট আর লোয়ার বাইট। হায়ার বাইট হচ্ছে 12H আর লোয়ার বাইট হচ্ছে 32H। আমাকে কি জিজ্ঞেস করছে কোয়েশ্চেনের এই পার্টটাতে, যে এই অ্যাড্রেসটাতে কত স্টোর হবে। সো এই অ্যাড্রেসটা কি আমার হায়ার অ্যাড্রেস নাকি লোয়ার অ্যাড্রেস? এটা কিন্তু হায়ার অ্যাড্রেস। সো হায়ার অ্যাড্রেসে কত স্টোর হয়? হায়ার বাইট স্টোর হয়। তার মানে ওই অ্যাড্রেসটাতে স্টোর হচ্ছে কি 00ADH, এই অ্যাড্রেসটাতে স্টোর হচ্ছে 12H। আর আরেকটা পার্ট আছে এই কোয়েশ্চেনের, সেটা হচ্ছে টাইপ বের করতে হবে। সো টাইপ আমরা কিভাবে বের করি? ধরো আমি যদি সিএস এর লোকেশন দিয়ে এখন আমি টাইপ বের করে দেখাই। আমরা যদি সিএস এর লোকেশন ইকুয়ালস টু হয় হচ্ছে টাইপ, ডোন্ট ফরগেট যেটা ডেসিমেলে থাকতে হবে, ইন্টু 4+2। সো এখানে আমি ডেসিমেল নিয়ে কাজ করতেছি, মানে কি এই লোকেশনটাকেও ডেসিমেলেই নিতে হবে। তো এখন দেখেন সিএস এর লোকেশন শুরু হচ্ছে কোথা থেকে? সিএস এর লোকেশন কিন্তু এই যে এখান থেকে শুরু হচ্ছে, এই এইচ থেকে। তার মানে এই যে 0 0 0 0 AEH, এই লোকেশনটাকে অফকোর্স আমার ডেসিমেলে কনভার্ট করতে হবে, কারণ এই পাশে সবকিছু ডেসিমেলে। ইকুয়ালস টু আমার টাইপটাই তো আমি বের করবো, সো আপাতত এটাকে রাখলাম এখানে, ইন্টু 4+2। সো এরপরে আমি যদি এগুলোকে এই পাশে নিয়ে আসি, আমার টাইপ থাকে হচ্ছে 0 0 0 AEH, এটার ডেসিমেল -2 ডিভাইডেড বাই 4। সো আমি যদি এটাকে ডেসিমেলে কনভার্ট করি, এটা চলে আসে 174, -2 divided by 4, which is 172/4. This gives me যে ডেসিমেলের টাইপ নাম্বারটা হচ্ছে 43। আপনারা চাইলে এটাকে হেক্সাতেও কনভার্ট করে দেখাতে পারেন। সেগুলো হচ্ছে ইন্টারাপ্টার বেসিক ম্যাথস। আমরা এরপরে ইন্টারাপ্টে আরো কিছু জিনিস দেখবো আর কি সামনে।